বলতে পারেন সর্বনিম্ন কত বছর বয়সে একজন মানুষ গোয়েন্দা হতে পারে? আমি বলি 6 বছর। হুম, একদমই মজা করছি না। 6 বছরের কম বয়সী কেউ গোয়েন্দা আছেন কিনা সেটাও জানি না। তবে ঠিক 6 বছর বয়সে গোয়েন্দাগিরিতে নেমেছে এমন একজনকে আমি চিনি। তার নাম গোগল, সমরেশ বসুর গোগল। সমরেশ বসু, যাকে আমরা সাধারণত প্রজাপতি কিংবা বিবরের জন্যই বেশি চিনি, তিনি যে আরো কত অমূল্য সম্পদ রেখে গেছেন বাংলা সাহিত্যের জন্য, জানতে পারলে অবাক হবেন আপনি। সমরেশ বসুর কলম জন্ম দিয়েছেন দুজন গোয়েন্দাকে। একজন আমাদের গোগল, ছোট্ট গোয়েন্দা, অন্যজন পূর্ণবয়স্ক অশোক ঠাকুর। অবশ্য এই দুজনকে একসঙ্গেও দেখা গেছে বহু গল্পে। গোকুলের প্রথম গল্পে তার বয়স ছিল 6। সেই বয়সে ঠিক সেই অর্থে গোয়েন্দাগিরি করা সম্ভব হয়নি তার। তবে তার কৌতূহল এবং সাহস ছিল প্রবল। সেটাই তাকে অপরাধীর সুলুক সন্ধানে এগিয়ে নিয়ে যায়। আর সে বড় কারোর সাহায্য নিয়ে আইনের হাত পর্যন্ত পৌঁছে দেয় অপরাধী এবং অপরাধের প্রমাণগুলোকে। কখনো বা নিজেই জড়িয়ে পড়ে অপরাধীর সাথে। টানটান উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত গড়ায় ঘটনা। ভরপুর অ্যাডভেঞ্চার, সাথে আমাদের গুগলের বাস্তবসম্মত বুদ্ধির দুর্দান্ত প্রয়োগ। সমরেশ বসুর গুগল সমগ্র 1-2 এবং অশোক ঠাকুর সমগ্র 1-2-3 আপনাকে নিয়ে যাবে রহস্যের দুনিয়ায়। অশোক ঠাকুরের অ্যাসিস্ট্যান্টকে জানেন তো? কাঞ্চন বৌদি। গোয়েন্দাগিরির পাশাপাশি অশোক ঠাকুরের জীবনে কাঞ্চন বৌদিও এক রহস্য। তাহলে আর কি, পড়ে ফেলুন এখনই সমরেশ বসুর অশোক ঠাকুর এবং গুগলের গল্প।